একজন মানুষ যার গান শুরু হলেই কোটি কোটি মানুষ নাচতে শুরু করত, যার একটিমাত্র নাচের স্টেপ মনওয়ার্ক পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছিল। কিন্তু অবাক করা বিষয় হলো, এই মানুষটির জীবন ছিল রহস্য, কষ্ট আর অবিশ্বাস্য পরিবর্তনে ভরা। তার মৃত্যু নিয়েও তৈরি হয় বিশ্বজুড়ে বড় রহস্য। আজকে আমরা জানব পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের পুরো জীবন কাহিনী সম্পর্কে। আমি তিশা আছি আপনাদের সাথে, দেখছেন মিস্ট্রোবা। 1958 সালের 29শে আগস্ট আমেরিকার গ্রে ইন্ডিয়ান শহরে জন্ম নেন মাইকেল জ্যাকসন। তার বাবা জো জ্যাকসন ছিল খুব কঠোর স্বভাবের মানুষ। ছোটবেলা থেকেই তিনি তার সন্তানদের দিয়ে ঘন্টার পর ঘন্টা গান ও নাচের অনুশীলন করাতেন। এই কঠোর অনুশীলনের কারণে মাত্র 5 বছর বয়সে মাইকেল তার ভাইদের সাথে মিলে তৈরি করেন বিখ্যাত সঙ্গীত দল দ্য জ্যাকসন 5। দ্য জ্যাকসন 5-এর গান খুব দ্রুত জনপ্রিয় হয়ে যায়, বিশেষ করে আই ওয়ান্ট ইউ ব্যাক, ABC। এই গানগুলোর প্রকাশের পর আমেরিকার মিউজিক চার্টে 1 নম্বর হয়ে যায়। 1982 সালে মাইকেল জ্যাকসন প্রকাশ করেন তার বিখ্যাত অ্যালবাম থ্রিলার। এই অ্যালবাম মিউজিক ইতিহাস বদলে দেয়। এতে ছিল বিখ্যাত গান বিল জিন, বিট ইট। এই অ্যালবাম আজও বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম। এরপর থেকেই মানুষ তাকে ডাকতে শুরু করে কিং অফ পপ। অনেক মানুষ ভাবতেন মাইকেল জ্যাকসন ইচ্ছা করে তার গায়ের রং সাদা করছেন, কিন্তু আসল সত্যটা ছিল অন্য। মাইকেল জ্যাকসন ছিল একটি ত্বকের রোগে আক্রান্ত ভিটিলিগো। এই রোগে শরীরের ত্বকের কালো রং ধীরে ধীরে সাদা হয়ে যায়, তাই তার শরীরে কালো ও সাদা দাগ দেখা দিতে শুরু করে। এই দাগ ঢাকার জন্য তিনি মেকআপ ব্যবহার করতেন। সময়ের সাথে সাথে তার শরীরের বেশিরভাগ অংশই সাদা হয়ে যায়। মাইকেল জ্যাকসনের চেহারা সময়ের সাথে অনেক বদলে যায়, বিশেষ করে তার নাকের আকৃতি কয়েকবার পরিবর্তন করা হয়। ধারণা করা হয় তিনি একাধিক প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন। নাক ছোট করা, মুখের গঠন পরিবর্তন, চোয়ালের আকার বদলানো। এই কারণেই ছোটবেলার মাইকেল আর পপ তারকা মাইকেলের চেহারা একেবারে আলাদা হয়ে যায়। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিল, কিন্তু 2009 সালে 25 জুন আমেরিকান লস অ্যাঞ্জেলস শহরে হঠাৎ মারা যান। তদন্তে জানা যায় তার ব্যক্তিগত ডক্টর কনরাড ম্যারি তাকে ঘুমের ঔষধ প্রোপোফল দেন। এই ঔষধ অতিরিক্ত ব্যবহারের কারণে তার মৃত্যু হয়। মাইকেল জ্যাকসনের সাথে সবসময় 10 থেকে 12 জন ডক্টর থাকতেন। এত কিছুর পরও পপ কিং বাঁচতে পারেননি। মাইকেল জ্যাকসনের বিখ্যাত বাড়ি ছিল নেদারল্যান্ড ব্রাঞ্চ। সেখানে তিনি শিশুদের জন্য একটি ছোট বিনোদন পার্ক, ট্রেন ও চিড়িয়াখানা বানিয়েছিলেন, যাতে বাচ্চারা এসে আনন্দ করতে পারে। তিনি প্রায়ই অসুস্থ ও দরিদ্র শিশুদের সেখানে আমন্ত্রণ জানাতেন, যেন তারা কিছু সময়ের জন্য সুখে ও আনন্দে কাটাতে পারে। আজ পৃথিবীর কোটি কোটি মানুষ মাইকেল জ্যাকসনকে মনে রেখেছেন। তার গান, তার নাচ, তার স্টাইল সবকিছুই তাকে মিউজিক ইতিহাসের সবচেয়ে বড় কিংবদন্তি বানিয়েছিলেন। এরকম আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে মিস্ট্রোবার সাথেই থাকুন।